তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। দত্তপুকুরের সংঘর্ষে জখম দুপক্ষেরই 5 জন। এ বিষয়ে বিস্তারিত জানবো। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কোথা থেকে সূত্রপাত এই সংঘর্ষের আর কি পরিস্থিতি? পুকুরের পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে দেখা গেল যে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ। মূলত আইএসএফ যেটা অভিযোগ যে তারা সেখানে একটি আলোচনা করছিলেন, চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের উপরে অতর্কিত হামলা চালায়। কিন্তু পাল্টা আবার তৃণমূলের অভিযোগ যে তারা কিন্তু সেই সময় তারাও সেখানে বসে আড্ডা মারছিলেন। সেই সময় আইএসএফ এর বেশ কয়েকজন গুন্ডা বাহিনী তারা গিয়ে তাদের উপর হামলা হয়। বলে এই ঘটনায় উভয় পক্ষের এখনো পর্যন্ত 5 জন আহত হয়। ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী যায়। মূলত লোকসভার আগেই আইএসএফ এর যেটা দাবি, লোকসভার আগে যাতে তারা কোনো রকম ভাবে প্রচারে না বেরোতে পারে, কোনো রকম ভাবে দলীয় কর্মসূচি না করতে পারে, তার জন্যই তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে তাদেরকে এই ধরনের একটা কেসে ফাঁসানো হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। অন্যদিকে আইএসএফ এর তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোনো রকম ভাবে আইএসএফ এর কর্মী সমর্থক নেই, 10-12 জন কর্মী সমর্থক তারা এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। ফলে পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে রয়েছে দত্তপুরের খিলকাপুর এলাকায়। এই ঘটনা এখনো পর্যন্ত দুই পক্ষের 5 জন আহত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যে দত্তপুকুর থানা তারা গিয়ে অবস্থা আয়ত্তানে। কিন্তু যেভাবে লোকসভার সামনেকে কেন্দ্র করে এই সংঘর্ষ, আইএসএফ তৃণমূলের সংঘর্ষ, জানিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে দত্তপুরের খিলকাপুর এলাকায়। ধন্যবাদ জিয়াউল। টিএমসির কিছু দুষ্কৃতী যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি, পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা। ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফটা এখান থেকে খাড়া হোক। আইএসএফ যদি এখানে যদি জোর করে কিছু কথাও বলে তাও আইএসএফের দোষ। ওরা চাইছে সব টিএমসি করবে, সবাই টিএমসি থাকবে। এটা আমরা মেনে নিতে পারছি না, এটাই আমাদের বড় দোষ। দুই ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতী ছিল। তারা সে দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। ঘটনাটা ঘটেছে একটা কোনো জায়গায় কেওয়াস হলে, মারপিট হলে ওর গায়ে লাগে ব্যাপারটাই হয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে তাদেরকে মারধর করা হয়েছে। তাদেরকে ইন্টেনশনালি তারা মারপিট তৈরি করার জন্য বাধ্য করেছে, আমার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলে গিয়ে শাহজাহানকে জেরার জেরার অনুমতি নিতে বসিরহাট মহকুমা আদালতে কেন্দ্রীয় এজেন্সি। বিস্তারিত জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, দেখো সোনিয়া, আজ বেশ খানিকক্ষণ আগেই ইডি আধিকারিকদের 5 জনের একটি প্রতিনিধি দল তারা বসিরহাট মহকুমা আদালতে এসে উপস্থিত হয় এবং বসিরহাট আদালতে তারা বসিরহাট সংশোধনাগারে শেখ শাহজাহান এই মুহূর্তে রয়েছে, সেখানেই গিয়ে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে। সেই অনুমতি নেওয়ার জন্যই বসিরহাট আদালতে তারা আজকে এসেছেন এবং তারা সঙ্গে করে নিয়ে এসেছেন একটি প্রিন্টার, একটা স্ক্যানার, একটা ল্যাপটপ এবং বেশ কিছু কাগজপত্র তারা সঙ্গে নিয়ে এসেছে। এবং সেখান থেকে তারা এখান থেকে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা বসিরহাট যে উপসংশোধনাগার আছে সেখানে গিয়ে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে। মূলত আমরা যেটা জানতে পেরেছি যে নেশন দুর্নীতি মামলা এবং বিদেশের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই দুটো বিষয় ছাড়াও আরো বেশ কিছু তথ্য তারা পেয়েছে, যেগুলো বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি। এবং সেই জন্যই আজকে বরিশাল মহকুমা আদালতে ইডির তরফ থেকে আবেদন করা হচ্ছে যে উপসংশোধনাগারে গিয়ে যাতে শেখ শাহজাহানকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রায় বেরোবে। সেই রায় কি হয় সেই দিকে আমরা এখন তাকিয়ে থাকবো এবং ইডির তরফ থেকেও কিন্তু সেই দিকে কিন্তু আর কি এখন নজর আছে যে বরিশাল মহকুমা আদালত কি রায় দান দেয়। ধন্যবাদ অনুপম। রেশন দুর্নীতি থেকে বিদেশি মুদ্রা দুই ক্ষেত্রেই জেরার অনুমতি চেয়ে আবেদন ইডির তরফ থেকে। অবশ্যই আদালতের কি নির্দেশ আসে সেদিকে নজর থাকবে। নজর পায় প্রচারে, ভোট প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সকালেই বাজারে জনসংযোগ। ঠেলছিস কেন? বাজারে জনসংযোগে বিজেপি প্রার্থী অমৃতা রায়, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। সেখানে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, হাত জোর করে ভোট প্রার্থনাও করছেন বিজেপি প্রার্থী।
জলঙ্গি অঞ্জনা সেটা একটা সংস্কার করা, সেগুলো করবো। এছাড়া ধরুন যেগুলো আটকে আছে কাজগুলো হয়নি, সেটা আমার ভীষণ ইচ্ছা আছে গল্পটা নিয়ে যাওয়া। হরিণপুর কৃষ্ণনগর আমি ডেফিনেটলি মানে আমার মাথায় ভীষণভাবে রয়েছে, সেটা আমি করবো, কারণ ওটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, যানজট হচ্ছে, আমি জানি সেটা। গরমের হাত থেকে বাঁচতে একেবারে সকাল সকাল প্রচার শুরু শ্রীরামপুরে। সকাল সকাল প্রচারে শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। কোন্নগর চটকল এলাকা থেকে আজ সকালে প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথাও বলেন এবং কর্মী সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে সকাল সকাল প্রচার শুরু দীপশিতার। আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে, আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই। আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি, বলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি। আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত খাচ্ছি। আর এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। আজ ও কাল রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টি হলেও গরম কিন্তু বাড়বে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিনে কি বলছে, তাপমাত্রা কতটা বাড়বে, আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? গরম কি উত্তরোত্তর বাড়বে? বৃষ্টির কোনো দেখা পাওয়া যাবে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দিকের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি, কারণ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আগামীকাল এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রগর্ভ এই মেঘ থেকে যে ঝড় বৃষ্টি হবে তাতে সাময়িক একটু স্বস্তি মিললেও আবহাওয়া কিন্তু স্বস্তি দেবে না। লং টার্মে এই স্বস্তি পাওয়া যাবে না, কারণ আগামী দুদিনে আরও 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং ভারতের মৌসুম ভবন যে বার্তা দিচ্ছে, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই দুই এলাকার জন্য আগামী 3-4 দিন অন্তত এই তাপমাত্রা তো বাড়বেই, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ওড়িশাতে অপেক্ষাকৃত বেশি, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোম এবং মঙ্গলবার গরম এবং অস্বস্তি দুটোই বেশি থাকবে। অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরের দুদিন আরও অসহ্য হবে। অর্থাৎ যে তাপমাত্রা একদিকে বাড়বে, অন্যদিকে অস্বস্তি। যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, ওড়িশাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার টানে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, আর জলীয় বাষ্পতে হিউমিড এবং তার সঙ্গে যে একেবারে বিশ্বজিৎ, ধন্যবাদ। অস্বস্তি বাড়বে, অর্থাৎ আজ আগামীকাল বৃষ্টি হলেও তার পরের দুদিন নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। নজর রাখবো জেলায় জেলায়। পুরুলিয়ার দিকে যদি আমরা নজর রাখি তাহলে একেবারে গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর, কারণ এখনই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। একদিকে বাড়ছে তাপমাত্রা আর তার সঙ্গে কিন্তু আর্দ্রতাও বাড়ছে, ফলে অস্বস্তি বাড়ছে। পুরুলিয়ায় সকাল থেকেই একেবারে ভ্যাপসা গরম। অন্যদিকে যদি আমরা বাঁকুড়ার দিকেও নজর রাখি, বাঁকুড়াতেও সকাল থেকে গরমে নাজেহাল হতে হচ্ছে বাঁকুড়াবাসীকে। সকাল থেকে জেলা জুড়ে মেঘলা আকাশ তো রয়েছে, কিন্তু অস্বস্তি রয়েছে, কারণ একটা ভ্যাপসা গরম থাকছে। আর গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। কিন্তু দীঘার দিকে যদি নজর রাখা যায় তাহলে উইকেন্ড মানেই দীঘায় পর্যটকদের একটা ভিড় নজরে আসে। সকাল থেকে তাপমাত্রার পারত্য চড়ছে, কিন্তু পূর্ব মেদিনীপুরে হাঁসফাঁস গরমেও পর্যটকদের ভিড়টা কিন্তু একেবারেই চোখে পড়ার মতোই। গরমের মধ্যেই সকাল সকাল দীঘার সমুদ্র তীরে পর্যটকরা পৌঁছে গিয়েছেন স্নানের জন্য অথবা ঘোরা বেড়ানোর জন্য। গরমের হাত থেকে বাঁচতে অনেকে সমুদ্র স্নানও করছেন, দেখুন সেই ছবি।
আর এবার নজর রাখবো পাহাড়ে, কারণ রাজ্যে তো আজকাল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ের ওয়েদারটা ঠিক কেমন, এই মুহূর্তে কি অবস্থা জানার চেষ্টা করব। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি অবস্থা এই মুহূর্তে পাহাড়ে? কারণ রাজ্যবাসী এদিকটায় তো দক্ষিণবঙ্গে নাজেহাল, উত্তরবঙ্গ কি বলছে? দেখো, গোটা উত্তরবঙ্গ কিন্তু ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়ছে। একদিকে ভোটের হাওয়া গরম, অন্যদিকে তাপমাত্রাও কিন্তু হু হু করে বাড়ছে, বিশেষ করে সমতলের জেলাগুলিতে। আর এই সমতলের জেলাগুলিকে রীতিমতো টেক্কা দিচ্ছে কিন্তু এক পাহাড়ি শহর, তা হলো কালিম্পং। কালিম্পংয়ে আর সকাল সকাল তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে 17 ডিগ্রিতে। এটা কিন্তু স্বাভাবিকভাবে কিছুটা কিন্তু অস্বস্তিকর কালিম্পংবাসীর কাছে, কেননা দিন দুয়েক আগেও যেখানে তাপমাত্রা ছিল 9 থেকে 10 ডিগ্রির আশপাশে, সেখানে কিন্তু আজ দিনের শুরুতে 17 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কালিম্পংয়ের তাপমাত্রা, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা রয়েছে। তবে বেশ স্বস্তি কিন্তু শৈলশহর দার্জিলিংয়ে, এবং সেখান থেকে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা এবং ঘন কুয়াশার চাদর ঢাকা পড়ে রয়েছে গোটা শৈলশহর, এবং তাপমাত্রা 6 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়তে পারে, অর্থাৎ 8 থেকে 9 ডিগ্রিতে পৌঁছতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গের সমতল কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেভাবে তাপমাত্রা গ্রাফ চড়ছে তার থেকে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে কিন্তু এই শৈলশহর দার্জিলিংয়ে। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু পর্যটকদের একটা ভিড় ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু আজ শনিবার, এই শনি রবি দুদিন পর টানা ছুটি এবং গতকালও ছুটি ছিল। স্বাভাবিকভাবে প্রচুর পর্যটক ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছেন শৈলশহর দার্জিলিংয়ে। তবে কালিম্পং রীতিমতো টেক্কা দিচ্ছে গরমের দিক থেকে। যেখানে শিলিগুড়ির তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রির আশপাশে, সেখানে কালিম্পং দাঁড়িয়ে আছে 17 ডিগ্রি সেলসিয়াসে। এবং উত্তরে যদি আমরা ডুয়ার্সের দিকে নজর রাখি, সেই বানারহাট হোক কিংবা আলিপুরদুয়ার, সেখানেও কিন্তু তাপমাত্রা গ্রাফ 18 থেকে 20 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে সকালের দিকের তাপমাত্রা, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও হয়তো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে যেভাবে তাপমাত্রা গ্রাফ চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার থেকে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে। ধন্যবাদ পার্থ প্রতিম।